নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কীভাবে বের করবা এটা শেখাবো। তো আমরা অনেক কষ্ট করে মুখস্থ করে এগুলো মনে রাখার চেষ্টা করি, অথচ আমরা নর্মাল ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এগুলো বের করতে পারবো। যে কোনো ক্যালকুলেটরে পারবা, তবে আমাদের পরীক্ষায় নর্মাল ক্যালকুলেটরটা অ্যালাউ করে। তো দেখো, আমি এগুলো বের করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমি sin 0 ডিগ্রি দিতেছি। তো এর আগে খেয়াল করো, এখানে তিনটা আমাদের সাইন আছে, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস, তিনটা ফাংশন আছে। দেখো, একটা সাইন, একটা কস আর একটা টেন। তাহলে একটা হচ্ছে কি, একটা হচ্ছে সাইন, আরেকটা হচ্ছে কস, আরেকটা হচ্ছে টেন। এখন এগুলোর সাথে কার কি সম্পর্ক এটা মনে রাখতে হবে। দ্বিতীয় আমাদের আরও তিনটা ফাংশন আছে, ওই ফাংশন তিনটা আমরা জানি না, এখানে দেওয়া নাই। তাহলে সাইনের সাথে কার সম্পর্ক তোমরা অবশ্য আগে থেকে জানো যে সাইনের সাথে কোসেকের সম্পর্ক। কার সাথে সম্পর্ক? কোসেকের সম্পর্ক। আর কসের সাথে সেকের সম্পর্ক, আর ট্যানের সাথে কটের সম্পর্ক। তো আমরা যখন সাইনের মানটা বের করব, ওইটাকে আমরা যখন উল্টে দিব, তখন আমরা কোসেকের মান পেয়ে যাব। কসের মানকে আমরা উল্টে দিলে সেকের মান পেয়ে যাব, ট্যানের মানকে আমরা উল্টে দিলে কটের মান পেয়ে যাব। তাহলে আসো আমরা এটা বের করি। তো প্রথমত আমরা সাইন 0 ডিগ্রি মান বের করি। দেখো, সাইন 0 ডিগ্রি। তো তোমরা কি করবা, ওই নোটিফিকেশন। তো তোমরা কি করবা, এই যে এখানে আমরা সাইন আছে, তো সাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কত ডিগ্রি বাইর করতেছে, আমরা 0 ডিগ্রি বের করতেছে, দিলাম 0। এরপর আমরা ইকুয়াল দিয়ে দিলাম, তাহলে 0 ডিগ্রি চলে আসছে। দেখছো, এই যে সাইন 0 ডিগ্রি ইকুয়াল 0। এখন আসো আমরা সাইন কত ডিগ্রি বের করবো, আমরা 30 ডিগ্রি। তো দেখো, সাইন 30 ডিগ্রি বের করি, সাইন 30 ডিগ্রি। তো দিলাম সাইন 30 ডিগ্রি বের করার পরে এখন আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দিলে কি আসছে দেখছো, 0.8666, দশমিকের পর অনেকগুলো সংখ্যা আসছে। যদি দেখো যে দশমিকের পর অনেকগুলো সংখ্যা চলে আসে, তখন তোমরা কি করবা, তখন তোমরা এটাকে স্কোয়ার করে ফেলবা। কি করবা? স্কোয়ার করে ফেলবা। তো আমরা এই যে এখানে স্কোয়ার চিহ্ন আছে দেখছো, এই জায়গাটায় এইখানে স্কোয়ারে ক্লিক করবা। তাহলে এরপর আমরা ইকুয়ালে দিয়ে দিব। দেওয়ার পর 0.75 ছোট হয়ে গেছে। এখন কি করবা, এই যে এবি/সি একটা অপশন আছে দেখছো, এবি/সি এখানে ক্লিক করবা। তাহলে কি আসলো, 3/4। এটা মূলত 3/4 না, এটা হচ্ছে √3/2। অর্থাৎ এটা এভাবে, তো যে সাইন 30 ডিগ্রি ইকুয়াল, এটা হচ্ছে ঠিক এরকম 3/4, √3/4। রুট কেন দিছি, কারণ এটা আমরা স্কোয়ার করছি। যদি স্কোয়ার করা না লাগে তাহলে এটাকে আমরা রুট বলবো না, আর যদি স্কোয়ার করা লাগে অবশ্যই আমরা রুট দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে এখানে রুটটা দুইটা সংখ্যার উপরে আছে, তার মানে আমরা এটা আলাদা করে দিই। তার মানে √4 হয়ে গেল। এখানে নিচে হলো √4 আর উপরে হলো √3। তো উপরে √3 থাকে, কারণ 3 বর্গমূল নাই, আর 4 বর্গমূল হচ্ছে 2। তার মানে আমরা এটার মান হচ্ছে √3/2। তো তোমাদের এত কিছু করা লাগবে না, তোমরা মনে রাখবা শুধু যেগুলোর বর্গমূল হয় এগুলোকে 2 দিবা। যেমন 4-এর 2 দিবা, 4 থাকলে 2 দিবা, আর কোনো কিছু আসবে না। আর সবগুলোর ক্ষেত্রে রুট হবে যদি স্কোয়ার করো। তো এখন আসে আমরা সাইন 45 ডিগ্রি বের করি। তো সাইন 45, সাইন উঠালাম, আমরা সাইন দিলাম, সাইন দেওয়ার পর 45 দিব, 4 5 দেওয়ার পর কি আসতেছে দেখো, ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর দশমিকের পর অনেকগুলো সংখ্যা, এত এটাকে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করা মানেই রুট বসাতে হবে, তাই তো। তো ইকুয়াল দিলাম, দেওয়ার পর আমরা এখানে এবি/সি দিলাম। তাহলে দেখছো, এবি/সি দেওয়ার পর 1/2 আসছে। মূলত এটা 1/2 না, এটা হচ্ছে 1/√2। 1 কত? √2। 1 উপরে রুট হলো 1 আর 1/√2, কারণ এটাকে আমরা স্কোয়ার করছি। যদি স্কোয়ার না করতাম তাহলে এটা 1/2 হতো। এই যে 1/√2। এখন আসো 60 ডিগ্রির ক্ষেত্রে। তো 60 ডিগ্রি দেখো আমরা কি করি, এই যে সাইন, আমরা সাইন ক্লিক করলাম, এরপর 60, 6 আর 0 উঠালাম। উঠানোর পরে দেখো ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পর দশমিকের পর অনেকগুলো সংখ্যা, এটাকে আমরা স্কোয়ার করব। স্কোয়ার করলাম, করার পরে ছোট হয়ে গেছে। এখন আমরা এবি/সি দিব, দিলাম এবি/সি, তার মানে 3/4 আসছে। এটা মূলত 3/4 না, এটা হচ্ছে √3/4, √3/2। কারণ 4 থাকলে আমরা বলবো 2, তাহলে √3/2। এখন আসো আমরা সাইন 90 ডিগ্রি বাইর করবো। তাহলে এই যে সাইন দিলাম, সাইন দেওয়ার পর 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি দিলাম, দেওয়ার পর 1 আসছে। এই যে সাইন 90 ডিগ্রি মান 1। তো এইভাবে কোসেকের মানটাও ঠিক এইভাবে বের হবে, টেনের মানটাও এইভাবে বের হবে। এই যে এখানে সাইন, কস, টেন, এই তিনটাই ঠিক এইভাবে বের করবা। ঠিক আছে। তো আচ্ছা, তোমাদেরকে অসংজ্ঞায়িত একটা দেখায়। অসংজ্ঞায়িত একটা, এই যে টেন অসংজ্ঞায়িত একটা আছে, এখানে খেয়াল করছো।
তো ট্যানগেট অসংখ্যাতে কীভাবে বের করবা, যে টেন 90 ডিগ্রি দিলে অসংখ্যাতে আসবে। এই যে আমরা টেন দিচ্ছি, যে টেন টেন দিলাম, টেন দেওয়ার পর টেন দিলাম, টেন দেওয়ার পর আমরা 90 দিব, এই যে 90। তো ইকুয়াল আসো, দেখো ম্যাথ এরর আসছে, দেখছো? এটা হচ্ছে অসংখ্যায়িত। হ্যাঁ, অসংখ্যায়িত চলে আসবে, ম্যাথ এরর মানে ওইটা অসংখ্যায়িত। তো এখন আসি আমরা কট, যেহেতু আমাদের এখানে কোনো ফাংশন কট বা কট স্যাক কোসেক এইভাবে কোনো ফাংশন দেওয়া নাই, সেহেতু আমাদের ক্যালকুলেটারে এই ফাংশনগুলো দেওয়া নাই, সেহেতু আমরা সাইনের মানের দ্বারা আমরা কোসেকের মানটা বের করব, আর কসের মান দ্বারা আমরা স্যাকের মান বের করবো, আর টেনের মান দ্বারা আমরা কটের মান বের করবো। আশা করি আমরা এই যে টেনের মান দ্বারা আমরা কটের মান বের করবো, যেহেতু আমাদের কট কোনো ফাংশনে এখানে নাই, সেহেতু আমরা টেনের মান দ্বারা আমরা কটের মানটা বের করব। তাহলে দেখো আমরা কিভাবে কটের মানটা বের করি। তো আমরা এখন কট 30 ডিগ্রি মান বের করবো। দেখো √3 কট 30 ডিগ্রি মান। তো দেখো কটের জন্য আমাদের 10 দিতে হবে, তো দিলাম 10 দেওয়ার পর 10 30 ডিগ্রি দিলাম, দেওয়ার পর দেখো 0.57 দিয়ে চলে আসছে। এখন এটাকে আমরা স্কোয়ার করব, স্কোয়ার করার পর দেখো এখন আমরা কি করবো, এটাকে AB/C দিব। তো দেওয়ার পর দেখছো 1/3 আসছে। তো এটা 1/3 মানে 1/√3, বুঝছো? 1/3 মানে কি, 1/3 হচ্ছে 1/√3। কারণ √3 কেন, কারণ এটাকে আমরা বর্গ করছিলাম, উপরে স্কোয়ার করছিলাম। এখন দেখো যেহেতু আমরা কটের মানটা বের করব, এটা হচ্ছে টেনের মানটা, এটা কার মানটা, এটা হচ্ছে টেনের মানটা। দেখো এটা হচ্ছে টেনের মানটা, এটা হচ্ছে টেন থিটার মানটা, টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তো এটাকে যখন আমরা উল্টে দেবো, অর্থাৎ নিচেটা উপরে দেবো, তখন এটা হয়ে যাবে কট, এটা হয়ে যাবে কি কট 30 ডিগ্রি। তো অর্থাৎ নিচেটা উপরে চলে গেলে আমার থাকলো √3/1, তো নিচের 1 করানো আমরা, তার মানে √3, দেখছো? এখন আসো আমরা কট 45 ডিগ্রি বের করি। তো কট 45 ডিগ্রির জন্য আমার প্রয়োজন হবে tan 45। তো দিলাম tan 45, কি আসলো, দশমিকের পর অনেকগুলো সংখ্যা চলে আসলো। তো আমরা এটাকে কি করবো, স্কোয়ার করে ফেলবো, দিলাম স্কোয়ার। এখন দেখো হয় নাই, সরি, আমরা আবার দিতেছি। আমরা কট 45 বাইর করবো, কট 45, এর জন্য আমাদের দরকারটা হচ্ছে tan 45। তো tan 45 দিলাম, তো আসলো 1। তার মানে 1কে যদি আমরা উল্টে দিই তাহলেও 1 হয়, তার মানে আমাদের কট 45 ডিগ্রি হলো 1এই, দেখছো? এখন আসে আমরা tan 60 ডিগ্রি দিই। তো tan 60 ডিগ্রি দেওয়ার নিয়ম হচ্ছে কি, tan 60 ডিগ্রি উঠালাম, কট 60 ডিগ্রির জন্য আমার tan 60 ডিগ্রির মান প্রয়োজন। তো দিলাম, দেওয়ার পর ইকুয়াল দিলাম, অনেকগুলো সংখ্যা চলে আসছে, এটাকে আমরা স্কোয়ার করব, স্কোয়ার করলাম, করার পর শুধু √3 আসছে। 3 মানে √3, কারণ আমরা এটাকে স্কোয়ার করছি, কারণ √3 বলছি। তো √3কে যদি আমরা উল্টো করে লিখি, অর্থাৎ এটাকে এইভাবে লিখি, দেখো শুধু √3, তার মানে এটা নিচে মানে একটা এক আছে, একটা উঠে যাবে উপরে, আর নিচে চলে আসবে √3, তার মানে আমাদের কট কট 60 ডিগ্রি মান √3, দেখছো? তো এইভাবে তোমরা সাইনের মান দিয়া কোসেকটা বাইর করবে, এটা বাইর করবা সাইনের মান দিয়া, আর কসের মান দিয়া কি যেন বলে এটাকে, স্যাকের মানটা বের করে নিবা, ওকে? আর টেনের মান দিয়ে কটের মান বের করবা। আজকের ক্লাস এতটুকুই, আল্লাহ হাফেজ।